আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকে এখানে যে একটি বাথরুমের কাজ করতেছি, যারা আগের ভিডিওগুলি দেখেছেন তারা জানেন। বাথরুমের ভিতরে আজকে গাঁথুনির কাজ করব এবং এখানে বারান্দার যে পিলারগুলো আছে এগুলো তো আগে করে ফেলেছি ঢালাই। উপরে শুধু রিংটনের কাজটা বাকি এবং এই পিলারগুলোর সাইজ হচ্ছে 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি। যারা টিন সেট বাড়ি তৈরি করতে চান এই সাইজে কিন্তু পিলার দিয়ে করতে পারবেন অল্প খরচে। অনেকেই প্রশ্ন করেন যে পিলারের সাইজ কত দিতে হবে টিন সেট বাড়ির। তো 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি দিয়ে যদি পিলারগুলো তোলা হয় তাহলে করতে পারবেন এই নিয়মে অল্প খরচে। এটা হচ্ছে সঠিক সাইজ পিলারের 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি। তো এখানে আজকে গাঁথুনি করব। গাঁথুনি করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কয়টা ইট আজকে সারাদিনে গাঁথুনি করতে পারি, একজন মিস্ত্রি একজন হেল্পার, এটা আপনাদেরকে বলার চেষ্টা করব। এখানে এই যে পুরাতন ওয়ালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি কেটে নিয়েছি, আগের ভিডিওতে দেখাইছি 1 ইঞ্চি পরিমাণ কেটে এটা কিন্তু আমি ডাবিয়ে দিয়েছি এই গাঁথুনিটা ঢুকানোর জন্য। আর এটার উপরে যদি গাঁথুনি করে ফেলা হয়, যদি ময়লাটা সাফ করে যদি ওয়ালের উপরে গাঁথুনি করা হয় তাহলে গাঁথুনি টিকবে না, গাঁথুনি ফেটে যাবে গেরুটিন দিলেও। তো সিমেন্ট গুলে গেরুটিন দিতে হয়। এই যে নিচের যে রিংটোনটা আছে এটা দেখতে পাচ্ছেন আমি সিমেন্ট গুলে গেরুটিন দিয়েছি। প্রত্যেকটা কাজের মধ্যে সিমেন্ট গুলে গেরুটিন দিতে হয়, দিয়ে কাজগুলো করতে হয়। তো এখানে আপনার যে ওয়ালটা পুরাতন যে ওয়ালটা, এই যে ওয়ালটা এটার মধ্যে যদি এরকমভাবে না কেটে যদি শুধু ওয়ালের উপরে গাঁথুনি দিয়ে দিতাম সিমেন্ট গুলে গেরুটিন দিয়ে, তাহলে কিন্তু এটা কোনোভাবে কিন্তু কাজে পৌঁছবে না। এটা কাটাটা জরুরি এরকম ওয়াল যদি হয়, কারণ এই ময়লাগুলো কিন্তু যতই সাফ করা হোক পুরোপুরিভাবে কিন্তু সাফ হবে না, যার কারণে ওয়ালটা কেটে 1 ইঞ্চি পরিমাণ গাঁথুনিটা ভিতরে ঢুকিয়ে দিব। এটা লাইফ গ্যারেন্টি একটি গাঁথুনি হবে, কোনোভাবেই কিন্তু ফাটবে না। এই বিষয়গুলো লক্ষ্য করতে হয় গাঁথুনি করার সময়। আর এই যে এখানে একটি রিংটোন দিয়েছি দেখতে পাচ্ছেন, এই যে পুরাতন ওয়ালটা, এই পুরাতন ওয়ালটা কিন্তু আমি আগে ভেঙে একটি দরজা তৈরি করেছি এবং এটার উপরে কিন্তু 2টি লাইন আমি বসিয়ে দিছি ইটের 2টি গাঁথুনি দেওয়ার পরে এটা কিন্তু একটু উঁচু করেছি। ওয়ালটা উঁচু করার পরে এই যে দরজাটা আছে না, এই দরজাটা কিন্তু উঁচু করেছি, কারণ এটা আপনার নেশা ছিল 5.5 ফিট উচ্চতা ছিল। এটার উপরে গাঁথুনি করার পরে আমি একটি রিংটোন দিয়ে দিছি 6.5 ফিট। 6.5 ফিটের মধ্যে একটি রিংটোন দিছি, কারণ দরজা আপনার 6.5 ফিটের নিচে কিন্তু কোনো দরজার মাপ নাই, ছোটো হয়ে যায়, এর চেয়ে ছোটো কোনো দরজা নাই। 6.5 ফিট রাখতে হবে দরজার উচ্চতা। তো গাঁথুনি শুরু করবো, আপনার সাথেই থাকেন। এবং কয়টা ইট আজকে সারাদিনে গাঁথুনি করি, একজন মিস্ত্রি একজন হেল্পার, আমি আজকে গাঁথুনি করব এবং ধাপে ধাপে আপনাদেরকে কাজগুলো দেখানোর চেষ্টা করব, যেহেতু আমি একাই ভিডিওগুলো করতেছি। তো এখানে বাথরুমের গাঁথুনি করে নিয়েছি এবং এই গাঁথুনিটা আমি যে করেছি 5 ইঞ্চি গাঁথুনি, এবং এইগুলা কিন্তু পিলার গাঁথুনির সঙ্গে সঙ্গে করা হবে। এই পিলারগুলো কিন্তু গাঁথুনির সঙ্গে করা হবে একসাথে। আর এই গাঁথুনিগুলো হচ্ছে আপনার গ্রামের ভাষায় আমরা বলি সুডা গাঁথনি, অর্থাৎ পিলার ছাড়া গাঁথুনি। তো এই গাঁথুনিগুলো খুবই সূক্ষ্মভাবে করতে হয়, কারণ যেহেতু পিলার পরে করা হবে, এই গাঁথুনিগুলো পিলার ছাড়া যদি এরকমভাবে করা হয়, এগুলা যদি হালকা আঘাতেই কিন্তু ওয়ালগুলো পড়ে যাবে যতক্ষণ পর্যন্ত পিলারগুলো ঢালাই না করা হবে। এই বাথরুমের মাপ হচ্ছে আপনার, যে বাথরুমের গাঁথুনিটা করেছি এটা হচ্ছে আপনার 8 ফিট বাই 7 ফিট, লম্বায় হচ্ছে 8 ফিট আর প্রস্থ হচ্ছে 7 ফিট। এই মাপে কাজটা এখানে করা হয়েছে বাথরুমের। এখানে 3টি ওয়াল কিন্তু করেছি, 3 সাইডের 3টি ওয়াল আমি তুলেছি আজকে সারাদিনে। তো আজকে সারাদিনে 3টি ওয়াল তুলেছি এবং কয়টা ইট এটাও কিন্তু আমি আজকে হিসাব করেছি। সকাল 9টায় কিন্তু আমি কাজে এসে লেগেছিলাম এবং প্রায় এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এরকমভাবে যদি আপনার সুডা গাঁথনি করা হয়, পিলার ছাড়া যদি আগে গাঁথুনি করা হয় পরে পিলার করা হয় গাঁথুনির সঙ্গে, তাহলে কাজগুলো খুবই সূক্ষ্মভাবে করতে হবে। আর আমি কিন্তু এভাবে কাজ করি না, এখানে অল্প কাজ, যার কারণে আমি চাপা করতেছি। আমি বেশিরভাগ কাজে কিন্তু আগে পিলার তৈরি করে তারপরে গাঁথুনি করি। তো এখানে বাথরুমের একটি কাজ অল্প কাজ, যার কারণে এক্সট্রাভাবে আর পিলার তৈরি করতেছি না, এভাবে করতেছি কাজগুলা যাতে একবারে হয়ে যায়। এবং এভাবে করলে হয় কি, একটা বিষয় আছে আপনার, এই গাঁথুনিগুলো ফাটার কোনোভাবে কিন্তু চান্স থাকবে না পিলারের সাইডে, কারণ অল্প কাজ যেহেতু। আর এটার উপরে কিন্তু ছাদ হবে, এটার উপরে 4 ইঞ্চি ঢালাই দিয়ে কিন্তু একটি ছাদ করা হবে। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু আমি এই যে আপনার হাইটে কিন্তু আমি 14টা ইট গাঁথুনি করেছি, নিচ থেকে হাইটে 14টা লাইন গাঁথুনি করা হয়েছে নিচ থেকে, এই যে নিচ থেকে একদম উপর পর্যন্ত 14টা ইট। এবং মোট আমি হিসেব করে দেখেছি আমি আপনার 322টা ইট আজকে সারাদিনে গাঁথুনি করেছি। 3 সাইড ওয়াল করেছি আজকে, একজন মিস্ত্রি একজন হেল্পার। সকাল 9টায় এসে লেগেছিলাম, এখন প্রায় সন্ধ্যা। তো 322টা আমি সারাদিনে গাঁথুনি করেছি। এ পর্যন্তই কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এর বেশি কিন্তু আমি করতে পারি নাই, কারণ যেহেতু এটা পিলার ছাড়া গাঁথুনি একটু সময় বেশি লাগে, এইসব গাঁথুনি করতে সময় একটু বেশি লাগে।
তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরেকটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে।